বদলায়নি স্থান, বদলেছে নাম, বেড়েছে খাবারের মান। আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ নতুন ডিসি কোর্টের ঠিক বিপরীতে আনন্দবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। গত 5 মে উদ্বোধন হয়ে গেল এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটি। আজ এখানে খাবো এবং আপনাদেরকে জানাবো তাদের কি কি আইটেম আছে এবং তারা কি কি সার্ভিস আসলে ঝিনাইদহবাসীকে দিতে যাচ্ছেন। দর্শক, আমরা কথা বলছি এই আনন্দবাড়ি ক্যাফে এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মেহেদী হাসান মোল্লার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, গত 5 তারিখে তো আপনার এটা উদ্বোধন হয়েছে। জি, তো আজ মাত্র কয়েকদিন পথ চলা, বলা যায় একেবারে নবীন। একদম তো নবীন। কেমন মনে হচ্ছে, কেমন সাড়া পাচ্ছেন আমাদের ঝিনাইদহবাসীর কাছ থেকে? শুরুতেই ঝিনাইদহবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভাকাঙ্ক্ষী আছে সবাইকেই ধন্যবাদ, এবং সব থেকে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঝিনাইদহের ভোজন প্রয়াসী মানুষদের। আল্লাহর রহমতে প্রথম যখন 5 তারিখে যাত্রা শুরু করলাম, প্রথমে মোটামুটি সাড়া পাচ্ছিলাম, এখন ইনশাল্লাহ আগের থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি। তো ইনশাল্লাহ ভালো। এখানে তো বিভিন্ন আইটেমের খাবার নিশ্চয় আছে। খাবারের মান ধরে রাখতে আপনি কি কি বিষয় খেয়াল রাখছেন বা কতটা নিশ্চয়তা প্রদান করছেন যে আমরা যে খাবারটি খাবো সেটা অবশ্যই নিরাপদ হতে পারে? জি, মানটা আসলে খাবারের মানটা বলতে গেলে ধরে রাখা খুবই টাফ ব্যাপার, তবে আমি চেষ্টা করতেছি। এর আগে যেহেতু এখানে একটা ক্যাফে ছিল, তার থেকে ভালো একটা মান দেওয়ার চেষ্টা করতেছি। যত মানটা ভালো দিতে পারবো আমার কাস্টমার এবং ভোজন প্রিয় মানুষ আমি বেশি পাবো ঝিনাইদহ জেলায়। তো সেই সুবাদে আমি যথেষ্ট চেষ্টা করতেছি। 100-তে 100 না হলেও 100-তে 90-95 এরকম একটা পার্সেন্ট হিসাবে আমি খাবারের মান ধরে রাখার চেষ্টা করছি। কিন্তু আমাদের ঝিনাইদহ ছোট্ট শহর হলেও মানুষ অনেক বেশি ভোজন রসিক। এমনও আছে যে খাবারের জন্য আমরা কয়েক মাইল দূরবর্তী স্থানে গিয়েও খেয়ে ঠিক আছে। থাকি। তো সেখানে আপনার এই লোকেশনটি যেহেতু শহর থেকে একটু বাইরে, মানুষ এত এত রেস্টুরেন্ট রেখে ঝিনাইদহ শহরের বাইরে এখানে কেন আসবে বলে আপনার মনে হচ্ছে? এখানে কেন আসবে আসলে বলতে গেলে খাবারের মানটা অবশ্যই ভালো রাখতে হবে, এই জন্য আসবে। সব থেকে বড় কথা যে কোলাহল মুক্ত একটা পরিবেশ। আরেকটি বিষয় যে রেস্টুরেন্টের নাম শুনলেই অনেকে ভেতরে ঢুকতে একটু সংকোচ বোধ করেন যে হয়তো দামের বিষয়টা অনেক বেশি চলে আসবে, যেহেতু আপনার পাশে কোর্ট, এখানে কোর্ট চত্বরে জি, ছুটির দিন বাদে অন্যান্য দিন প্রচুর মানুষের যাতায়াত। আপনি দামের দিকটা কেমন রাখছেন অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় খাবারের? অন্যান্য আমরা যদি মেনু কার্ডটা দেখে যদি একটু অবশ্যই আপনি একটু বেনিকট দেখলে বুঝতে পারবেন যে ঝিনাইদহ শহরে যা বা ভিতরে আমি নাম উল্লেখ করলাম না, কিছু কিছু আইটেমে দেখবেন যে এখানে অনেক বেশি প্রাইসটা, আমাদের প্রাইসটা ওদের থেকে অন্তত 20-30% প্রায় কম। প্রথমত এটা, আর খাবারের মান স্বাদ দুটাই ভালো দিচ্ছি ওদের থেকে। আর আমার মনে হয় যে একবার যে ট্রাই করবে, দ্বিতীয়বার সে আসতে হবে, তাকে আসতে হবে ইনশাল্লাহ। এই সর্বশেষ ঝিনাইদহবাসীর জন্য আপনার কোনো বার্তা যদি থেকে থাকে? অবশ্যই যে ঝিনাইদহবাসী এবং ভোজন ভাইরা বোনেরা, আপনারা খুব শর্ট টাইমে একটা আনন্দ সংবাদ পাবেন আমাদের আনন্দবাড়িতে। আনন্দবাড়িটা হলো আনন্দের একটা জায়গা। তো আনন্দের একটা জায়গায় আপনারা অবশ্যই আনন্দের একটা সংবাদ পাবেন। ঈদের আগে অথবা 15 তারিখের পরে আমরা একটা প্ল্যাটার দেবো আপনাদের মাঝে, যেমন প্রাইসটাও একদম হাতের নাগারে থাকবে সবার, এবং আপনারা খেয়েও ইনশাল্লাহ মজা পাবেন অনেক। ধন্যবাদ ভাই, এবং আপনার ধন্যবাদ আপনাকে। প্রতিও অনুরোধ রইল যে খাবারের মান এবং সেবাটা বিশেষ করে, কারণ জি, আমরা অনেক বেশি আতিথেয়তা পছন্দ করি, ভালোবাসা আন্তরিকতা টানে যেন সবাই আসে, একবার আসতে যেন বারবার আসে। খাবারের মান এবং আন্তরিকতাটা যেন আমার দর্শক যারা দেখছেন বা পরবর্তীতে যারা আসবেন সবাই যেন পায়, এবং আপনার জন্য আপনার রেস্টুরেন্টের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। অবশ্যই। টাকা মিনি বার্গার আমরা নিয়েছি, আমরা পরিমাণটা একটু দেখবো। এই তো দেখুন আপু, পরিমাণটা। মাংসের পরিমাণটা বেশি হ্যাঁ, অনেক। এবং প্রতি বাইটেই মাংস চলে মাংস আসে। চলে আসবে, প্রতি বাইটেই মাংস চলে আসবে। এবং হ্যাঁ, যে মেয়োনিজটা আছে, এটার জন্য আমার মনে হয় স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এদের মেয়োনিজটা অনেক ভালো। বার্গার খাওয়ার সময় সবসময় লক্ষ্য করতে হবে, সস আর মেয়োনিজটা যদি ভালো হয় তাহলে বার্গারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি একটা বাইট নিয়ে আপনাকে দেখাচ্ছি। বিসমিল্লাহ। নরম, এভারঅল অনেক মজা।